ভাই বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, তো বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, চালাকি করে সম্মান কামাই করন যায় না, চালাকি করে সম্মান আরও যায়। আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লেগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যানের দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজ্জত ঠিক কেন, তো জনসেবা তো করতেছি করোনার সময় কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তাত 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা আমার কথা হয় না, কয়শোটা অন লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়া লাইছে, পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক। হাতে কইয়া লাইছে কয় ট্রাক? তাই মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না। তুমি 2 টাকা লাইছো, বাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা লাইবা কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো, আরে পফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়িবাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আড়ে তারা কইবা 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালান লাগে, এর দূর আহলদ রিক্সাওয়ালারও আছে, ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো হন না সকল আইসা তে 2 টাকা খালাইয়া কয় 250, তে অহনো তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা বেড়া করে লাগবে, থাক এবার তোর দরকারে নাই। লাভের লাভ তার হাফ প্যান্ট হয়ে গেছে গা, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করণের, কি দরকারে তো বুদ্ধিকরণের? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। তো আপনার ওই যে তাকওয়া হাহুনা, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরই আবার ওই জায়গা, বুচ্ছুরই আবার ওই জায়গা, এটার বুচ্ছুরই আবার ওই জায়গার ভিতরে থাকে না। আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না আপনি, এটা বাড়ি যাবে, আল্লাহ তা আপনার বার করবেই। এটা আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই। আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করাম, এই উসিলায় আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুন না মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি 6 মাস পরে পরে করাম, কাম লাগলে 3 মাস পরে পরে করাম, মাস একটা দিয়ে বইয়া থাম টেহাইতে থাকবো। তো মানুষে 1 দিন 2 দিন 3 দিন ভিতরের কথা না কথা কেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে ইয়া সিরারাফাতের বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার কাহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকাতে 5,000 খরচ করে খাইলো, খারাপ কি? ঠিক কিনা কন কথা কথা, ঠিক কিনা? আগে উদ্দেশ্য থিতাই লইবেন, আপনি যেইটাই করেন। ওখানে যে নামাজ পড়েন এইটাও থিতাই লইয়েন, আপনি কেড়ে নামাজ পড়েন আর নইলে ফইরেন না। আপনি যে রোজা রাখেন, কি কাটে খুঁজতে আস, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? আমার কথা কয় না, কয়টা? 3টা। জুড়ে কোন সবাই কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। ভাই এগুলো এখন বন্ধ করেন, বন্ধ করেন। একবার ইয়া কথা কইলে আবার ধরছেন মোবাইল, কিতা করবেন ভিডিও দিয়ে আপনি ফকারে ঢুকান মোবাইল, আবার কথা কয়। এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজে না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজও। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তুলন লাগতো না, মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কন। তাইলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কন সবাই, কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। ইবাদত কইরা যেতেন পারবেন, কারি কারি ইবাদত করতে পারবেন, ইবাদত ফেরা থাকবে আপনার জায়গাতে, আপনি ফুটা থাকবেন, কোনো লাভ নাই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন? এটা বুঝ করে দিয়েন।
টুফিয়ে বরকত হয় না কেরে? আপনার দেশে টুফি মাথার দিলে নাম হয় না কেরে? কারণ আপনি তো 12 মাস টুফি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুফি মাথার দেন, ফাঁস করেন আর ফেল করেন, টুফিটা এইটা দিয়ে হালাই দেন। তো আপনার টুফিয়ে মাইছে আপনারা কেমনে আল্লাহওয়ালা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কন? আপনি 12 মাস টুফির খবর নাই। আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার একটা টুফি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুফিও শেষ। এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কন হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুফি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুফি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা কন? 12 মাস টুফি মাথার দেন না, টুফি ব্যবসা হইছে। আর আপনি যে অহন কিনা কতক্ষণ পরে ইটা দিয়ে হালাই দেন, আপনি বালা হে ওখরাই গিরত লড়াই নমুনা হয়েছে আমরা। হে ভাড়াটা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি হইছে আমি। এই জন্য 1 নম্বরে সহিনিয়ত। দেখেন আল্লাহ নবী যেটা কয়, কল হ্যাঁ রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষ আপনারে ভালো কই বইডার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষটা ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর কইব দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের রেডি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে থিতাইলন ও নবী ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় হ আমার নামাজ। কয় বলেন ও নুসুকি, আমার কুরবানি। তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আবাদতের নাম কইছে 2টা। সিহন কথা খুব খেয়াল করেন, আবাদতের নাম কইছে কয়টা? আমার নামাজ, আমার কুরবানি। তো হজ কো, জাকাত কো, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কো, তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কো, আপনি যে ইমামতি করলেন এদিকো, একটার কথা ওদিক কয় না। আয় ছেলে আয় বস। কি কয়? কয় আমার নামাজ, আমার কুরবানি। আবাদত কি 2টাই না আরও আছে? আমার কথা কয় না আর আসেনি? এই 2টার নাম কইয়া দিয়ে আর কইল না? মুফাসসিরিনে কেরাম কয় যদি সব দিয়ে আবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে, তাইলে 30 ফারা কোরআন কোরআন লাগবো, 90 ফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা কইরা কৌশল কইরা কইছে ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, এরপরে কয় আমার জীবন, আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যেই সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, আবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কন, কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহি নিয়ত। আপনি যায় করেন, আপনি একটা নিয়ত করে করেন। যেমন আমি ফিরসাব, আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ বাড়বো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, এখন যত মাহফিল তত টেহা, এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাকি, আমি মুরিদ বাড়াই থাকি, তাইলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতেন পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালির একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটারে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, হগিন্নি বেডির টেহা, উমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ,
তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা হাতার ফকেটও গেছে। যে যেমনে দিছে, আপনি 50 টাকা দিছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলে কত উঠছে কত রইছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় কায়দায় ভাবে ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন। টেহা উঠছে 1 লাখ, খরচ হয়েছে 50,000। ভাই 50 কো, এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হয়ে যাইব গা। না আব্বা না, আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10 টাকা খরচ করেন, 50 টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছে, আমি ওই চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফলাফান্ডি এই ঘরেরতে গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসাত পড়তে পারবো। এটা একটা বিরাট জাতির উপকার হবে, খেদমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাওয়া হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনসেন্ট নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র আছে কজন? 250। এই যে 250 ফলামাইয়া কই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কুটি বাজারও যাওয়ান লাগলো, কুটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নইলে আপনি নিয়ে বাদ দিয়াওয়ান লাগলো। কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াই ইয়াতে পড়তে পারলো নইল। তো এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মা আইনা দিয়া যাইতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে। তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুডির টাউন কি এত সহজ, কসবার টাউন কি এত সহজ? তো এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধইরা বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসেরে দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসেরে দেহানের লাগিয়া করিনি, আমি কেমনে কয়াম? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা কম? এটা আমি জানি না তো আপনি কি উদ্দেশ্যে করতে আছেন, এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে উদ্দা ফাও মানুষের দেহানের লেগে, আমি এটা কেমনে কয়াম? কারণ এটা আবার আর মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় নিয়ে যদি পড়েন, এইটাই রইল নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয় ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুটি বাজারের তারা যে আইসো, শুনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিদ্দিন ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কিছু লোক মানছে, কিছু লোক মানছে না। তারা নবীরে মাইরা লাইব সিদ্ধান্ত হয়েছে। নবীজির আল্লাহ হুকুম করছে আপনি চলে যান মদিনায়। নবীজি চলে গেছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে, রে মোহাম্মদ যে মদিনায় গেল গা, অনেবারে তো তারা পছন্দ করে। 3 বছর আইয়া তারারে দাওয়াত দিছে। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, 3 বার আইয়া নবীজিরে তারা কইছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত। কয় ঠিক আছে, বুঝ্য হইনা লও। কইছে হ ঠিক আছে। কথা আপনি মক্কায় যখন এত বিরক্ত করে অত্যাচার করে, আপনি আইয়া পড়েন মদিনা। নবীজি আওয়ার চিন্তা ভাবনা করে লও, আরও কয়টা দিন যাওক, আল্লাহর হুকুম আইউক। পরের বছর তারা হজ হইয়া সেরা কয় ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যাইবেনে। নবীজি কয় সময় হয়েছে না,
আল্লাহর হুকুম আয়োগ 3য় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে। আমরা যাই, পরিবেশ হইছে মদিনায়, আপনার তারা নেওয়ানের লেগে পাগল হইয়া রইছে। আপনি টেনশন করে না, খালি আপনি ফাড়াটা দিয়া দেখেন মদিনায় মক্কায় অনেক পার্থক্য। নবীজি কয় তোমরা যদি আমার নিতা চাও তাইলে আমি একটু চাচার লগে বুঝা লই। চাচা আবু তালেব রেগিয়া জিগেছে, চাচা আমারে যে তার এমনি মারে ধরে, মক্কা শরীফ টিটকারি মারে, মস্কারা করে, জিনে ধরছে কয়, ফাগল কয়, জাদুঘর কয়। এখন আমি দুই মক্কায় আর কুলাইয়া উঠতাম ফারতাছি না। মদিনাতে লুক আইছে, তারা দি কয় মদিনা বিলে যাই গেতাম। কয় তারা কয় আছে, কয় আমি কিন্তু তারার লগে কথা কয়াম। সুবহানাল্লাহ কইতেন না? তো চাচা ইসলাম গ্রহণ করছে না, কিন্তু আবু তালেব, এই আবু তালেবে গিয়া মদিনার মানুষটির লগে কইছে, ও তোমরা কি সত্য সত্য মোহাম্মদের নবী মানো? কয় হ। আল্লাহরে কি এক আল্লাহ মানো? কয় হ মানি। কয় তো যদি মানো মোহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, খেয়াল করেন কইলাম কয়টা কথা কইছে, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী, তোমাদের কাছে যতটুকু নিরাপদ, আমার বাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা, তাইলে অনুমতি দেন, তাইলে না। সকলে মিল্লা চিল্লান দিয়া কয় আমরা জীবন দেন, নবীর গাও ফুলের টোহা ফর্ত দিতাম না। সুবহানাল্লাহ কথা না? এই কথা কইছে পরে তখন আবু তালেবে কইছে ঠিক আছে বাতিজা, তার নমুনা ভালোই দেখা যায়, এটি সিটার বাটফাট না বোধ হয়, মাশাআল্লাহ কথাবার্তাও সুন্দর, তার কথা ওয়াদা করছে তুমি এবার যাইতে পারো। আহা, নবীজি যখন গেছে দেখেন এই কাফেরের দল মক্কা, এখানে তো মক্কায় তো ইসলাম প্রচার করতো দিল না। নবীজি গেল গা মদিনায়, ওখানে এখানে বইয়ে বইয়ে মিটিং করে, রে মদিনায় যাবার গেল গা, তারাও যে আগ্রহ করে নিল, মানুষটিও নম্র ভদ্র, আবহাওয়াও বালা, এবারটার যে স্বভাব চরিত্র মাশাআল্লাহ, যেই সুন্দর লেনদেন, যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া, এবারে যদি কয়দিন যায় দেখবি এবার আর পক্ষে মদিনার সব মানুষ হইয়া যাবো গা, এবার আর পক্ষ হইয়া যাবো গা। সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবার আরেকটা লাড়া দিয়ে আই, এবার আর একটা বাধা দিয়ে আই। যদি মদিনা ইসলাম কায়েম হইয়া যায় তো এই ইসলাম তো মক্কায় হইয়া পড়বো, তো একদিন তো আমরা সেই ধরে খেয়ালাম। সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেরা হ্যান ও বাধা দিই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যখন এই কথা কইছে কইয়া সেরা তারা মিটিং বইয়া তারা 1000 লোক, একটু পিছনে পড়, বাতাসটা লাগা না, ঘুরান যেত না, ফ্যানও বাড়ি খায়। তা 1000 লোক তারা বাছাই করে রেডি করছে। কয় হাজার? আহা, আপনার কি মন খারাপ আপনারা? তো কথা কন্যা দি কয় হাজার? 1000 লোক তারা রেডি করছে যেন নবীজি মদিনায় যেন ইসলামটারে ফাঁকাফুক্ত না করতে পারে, তারা মদিনায় গিয়ে আক্রমণ করব। মাত্র নবীজি দাওয়াত টাওয়াত দিয়ে সারছে, কিছু লোক রেডি হইছে। এই কথা নবীজির কানো গিয়া মক্কার এক গোয়েন্দা, গোপনে ইসলামের যারা পক্ষের লোক, তারা এই মক্কায় ঘুরে গাড়ে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয়। তো এই গোয়েন্দারা কইছে, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, গোপন খবর পাইলাম তারা নামের তালিকা করতে আছে, 1000 লোকের নামের তালিকা করছে, তারা বিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব, আপনি কি করবেন করেন। তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রইছে, বইয়ে কাঁদতে আছে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এইসব বড় বড় সাহাবা যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে সারা জীবন মক্কায় কানলেন, ওহন মদিনা আনলাম, আমরা খুশিবাসী, আমরা তো আপনার কি কোনো কষ্ট দিছি? আমরা ফলাফাইনে বেড়াইয়া ফুল ছিটাই দিছে, আমরা বেরিয়েতে বেড়াই আপনার এক নজর চাওনের লেগে পাগল হইয়া রইছে, আমরা আপনার লগে জান দে মোয়াদা করে রাখছি, আপনি অহন কান্দেন কিরে? নবীজি বইবে যে কান্দে। এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি কইসা, ও আমি কি আর কম দুঃখে কান্দি? আমি খবর পাইছি মক্কায় 1000 লোক রেডি হইতে আছে, এর লেগা কানতে আছে। আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন। উনি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম, আমার টাকা পয়সাও ভালো ছিল, আমি ব্যবসা করতাম মক্কায়, কিন্তু আপনার আনিত বিধান, জীবন বিধান, কোরআন,
আর আপনি নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই। এই জন্য বাড়িঘর ছাড়ছি, ফলামাইয়া ছাড়ছি, ব্যবসার মালও আনতাম পারছি না, জাগা জমি সব চাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি। ওরা যখন মদিনায় আইসা আক্রমণ করতে চায়, আপনি কান্দেন না, এবার আর ছাড় দেওয়া হবে না। আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি গরম না নরম? কথা কেন, গরম না নরম? নরম। এবার ছিল শান্ত মানুষ। সব মানুষ তার একরকম হয় না। কেউ আছে যেহেন দিয়া সুই ডুহে না, শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললা। সুবহানাল্লাহ কয় না তো? আবু বকর ছিলেন ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ। এই আবু বকর সিদ্দিকে শান্ত মানুষ, ভদ্র মানুষটা কইয়া রাসূলুল্লাহ, তার লাগিয়া আমরা মদিনায় আইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না, আমরা মক্কায় মদিনায় যাইমগা। আমরা এখনও আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া, যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম, এখনও আইতো চায়। তো আর কি হরাম, তো এটা নির্লগে তো ফিডাফিডি হইবই, এটা তো আর কিছু করার নাই, আইতো কর। তইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয়, উমরে কি নরম না কর? হেবাটা তো বইয়ে রইছে হন, হেবাটাকে রাসূলুল্লাহ ইনটেক, আমি তো হনো রইছি। আবু বকর ভাই সব এমনি সেইটা গেছে গা, আইতো কন, এই তান্ডিরা আইতো কন। আমরা কি মক্কাতে আউন্না বেড়াই? আমরা সামনে দিয়ে দাঁড়াইব এরকম বেড়াই কি মক্কায় আসিলনি? খালি শান্তির লাগিয়া, খালি ইসলাম ডাল লাগিয়া না আইয়া পড়ছি? না হইলে আমি উমর বুঝি আউন্না বেড়া, আমার সামনে খেলুন্না বেড়া টাকাটা চিনি না। আপনি টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া সেরা, এই কথা যখন কইছে তো নবীজি কয়, ও তোমরা যে এই ইয়া করবা, তার আইলে কি করবা? কি করাম মানে কি? যুদ্ধ হইব না, আমরা রেডি। তো নবী কয় নামলে হ, নামলে হ, কাটা কাটা যুদ্ধ করবা, নামলে হ। তো মক্কা মদিনা মিলাইয়া নাম লেখছে 313 জন। কয়জন? আরে জোরে কথা কন লাগতো না, কয়জন? সবাই কন 313 জন। আর হ্যাঁ, এই নবীজির যে সাহাবারা, এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না, যে কেডা মোড়া, কেডা যুদ্ধ করতে পারে, শৈলগত্রে বালা, শৈলের জোর আছে, যাতা দিয়ে হতাই দিতে পারবো, এমনি বাছাই করতে পারছে না। পাইছে 313 জন। এক একজন হুগাইয়া টুগাইয়া মসমুচ রয়েছে। এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব, এই তরবারি নাই। তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়া 3-4 জনে, একজনে গোসল করে সারলে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা। এমনি এমনি চলুন না মানুষ, 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিছাইরা টিচাইরা দুর্বল, অসহায়, শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লেখা সারছে। পরে নবীজি কয়, নাম তো লেখছ, যুদ্ধ করাম কেমনে? ইসলাম যদি টিকাইতে হয়, তারা যদি আইয়ে, আমরা 313 জন খেড়ি থাকলে তো হইতো না, কেমনে কি তা করার? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব। মক্কার তারা অস্ত্র পাইব গো, তারা তো কোনো মতে জান্ডা লইয়া আইছে। আমরা মদিনার যারা মুসলমান আছি, আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে, আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সোজা ইসলাম পাইছেন না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হইছেও। মক্কা ছেড়ে মদিনায় গেছে। আমি জাজিয়ারা যারার বাড়ি, তারা যদি কই আপনারা হেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যা গেউন লাগবো শাহাপুর। আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল গাছটি লাগাইছি, করা করছে, তারপরে ফহির কেটটা রাখছি, মাছ চালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এ বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম শাহাপুর, এডি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা কম? তারারও মায়াস, তারারও বাড়িঘর আছিল, তারারও জায়গা সম্পদ আছিল, তারারও বউ বাচ্চা আছিল। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি। বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের ঘরে হইছে মুসলমান, এইটার নাম মুসলমান না। অজাজিয়ার মুসলমান
কুটির মুসলমান, কসবার মুসলমান, মনে রাখবা ইমান বাজারে পাওয়া যায় না। কুটি বাজার ও পাইকারি দোকানে গিয়া যদি চাও 1 কেজি ইমান কিনবা, ইমান বাজারে পাওয়ার জিনিস না, আল্লাহর ভয় বাজারে পাওয়ার জিনিস না। আল্লাহর নবী কয় তাকওয়া হা হুনা, তোমরা আল্লাহর ভয় কারে কয় জানতে চাও? তাইলে যাই না রাখো, আল্লাহর ভয় থাকে অন্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কই থাকে? কথা বলে কই থাকে? এটা কেউ দেখে না। 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, মাঝরাত কেউ দেখে না, কেউ জানে না, সবাই ঘুমায়। আপনি টর্চ লাইট দিয়ে টিপ দিচ্ছেন, টেহার নোটটার উপরে গিয়া টর্চ লাইটের টিপটা পড়ছে। আপনি যদি এখন 500 টাকার নোটটা উঠাই ফেলেন, কেউ দেখবে না, কিন্তু এই অন্ধকার রাতেও আপনি টাকাটা ধরেন নাই। আপনার বিবেক বলছে না, এই টাকা ধরা যাবে না, যেহেতু এই টাকা আমার না, এই টাকার দিকে আমি ফিরেও তাকাবো না। ঠিক কিনা? এটার নাম আল্লাহর ভয়, এটার নাম আল্লাহর ভয়। টাকা তো এটা আমার না, তা আমার দরকার কি? এটা যার মধ্যে টাটতে আমি সেটা ফিরেও তো চাই না, এটা আমি ধরিও না। যখন আপনি এমন করে চলতে চাইবেন, তখন আল্লাহ আপনার বুদ্ধি দিব। যখন আপনি আল্লাহর ভয় নিয়ে চলতেন চাইবেন, তখন দেখবেন আল্লাহ আপনার সাহস দিব। আল্লাহ দেখবেন আপনার না খাইয়া থাকার ক্ষমতা দিব।